হ্যালো এভরিওয়ান, রিয়ার স্বপ্ননীড়ের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে আপনি নিজের পছন্দ মতো বুকমার্ক বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারেন। বুকমার্ক বানানোর জন্য আমি একটু মোটা সাইজের একটি পেপার নিয়েছি। এটিকে আমি এবার বুকমার্কের সাইজে কেটে নেব। চওড়া নিয়েছি 4 সেন্টিমিটার আর লম্বা 12 সেন্টিমিটার। এখান থেকে আমি দুটি বানাবো। প্রথমটিতে এখন আমি কালার করে নিচ্ছি। আগে মানুষ পড়ার সময় কোন পৃষ্ঠায় পড়ছে সেটা চিহ্নিত করার জন্য গাছের পাতা, কাগজ, কাপড়, সুতো ইত্যাদি বহু জিনিস বুকমার্ক হিসেবে ব্যবহার করত। কিন্তু বর্তমানে সেই বুকমার্ক কেবলমাত্র পড়ার সরঞ্জামের মধ্যেই আটকে নেই, এটি একটি শিল্পকর্ম হয়ে উঠেছে। কমলা কালারটা শুকিয়ে যেতে তার উপর কালো দিয়ে আমি এভাবে ডালপালা সহ পাতা এঁকে ডিজাইন করছি। আমার মনে হলো কমলার উপর কালো দিয়ে এইরকম একটা ডিজাইন করলে খুব ভালো হবে, তাই আমি এভাবে করছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ও ডিজাইন করতে পারেন। দিয়ে এখানটা আঁকলাম অর্ধেক চাঁদ। এতে একটি ট্যাসেল ঝোলাবো, তাই সেটা বানিয়ে নিচ্ছি। তার জন্য 4 সেন্টিমিটার লম্বা একটি মোটা কাগজে রাউন্ড করে বেশ কিছুটা উল জড়িয়ে নিতে হবে। তারপর যে কোনো একদিকটা আরেক টুকরো উল গলিয়ে এভাবে বাঁধার পর এটি কাগজ থেকে বের করে নিচের দিকে অর্থাৎ বাঁধার উল্টো দিকটা কাঁচি দিয়ে কেটে দিতে হবে। ওপরের দিকটা আরেক টুকরো উল নিয়ে এভাবে বেঁধে দেব। আমি সূচের সাহায্যে একটা সাদা বল গলিয়ে বুকমার্কের মধ্যে একটি ফুটো করে এটি তারপর বেঁধে দেব। এখন দ্বিতীয়টা করছি। এটি হলুদের ওপর কালো দিয়ে আমি ওয়ার্লি চিত্রকলা করব। এই চিত্রকলা ভারতের মহারাষ্ট্র রাজ্যের আদিবাসী সম্প্রদায়ের দ্বারা প্রচলিত। এতে বিভিন্ন ধরনের সরল রেখা ও জ্যামিতিক আকৃতি যেমন বৃত্ত, ত্রিভুজ, চতুর্ভুজ ইত্যাদি ব্যবহার করা হয়। এই চিত্রকলা বহু বছরের পুরনো হলেও সম্প্রতি এটি খুব জনপ্রিয়তা অর্জন করেছে। তৃতীয়টি একটি আলপনা স্টাইলের বুকমার্ক বানিয়েছি। যারা বই পড়তে ভালোবাসে তাদের মধ্যে অনেকের কাছেই বিভিন্ন বই পড়ার সাথে সাথে বিভিন্ন রকমের বুকমার্ক সংগ্রহ করাও একটা হবি। এমন একজন মানুষকে আপনি বইয়ের সাথে সাথে তার পছন্দকে মাথায় রেখে নিজের হাতে এভাবে বুকমার্ক তৈরি করেও উপহার দিতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে।
তাই প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আপনার এই ছোট্ট কাজটির দ্বারা আমি প্রচুর পরিমাণে উৎসাহিত হব আরও নতুন নতুন ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।